নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে আছি আমি সুমি। এই মুহূর্তের সবথেকে বড় খবর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই রাজ্যে তথা শহর কলকাতার বুকে উত্তর থেকে দক্ষিণ একেবারে শেষ দফার প্রচারের জন্য একেবারে শেষ পর্যায়ে এসে নিজের প্রচার সারছেন। আর তার সাথে দেখা যাচ্ছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাথে সাথে সুকান্ত মজুমদার, আর সাথে সাথে যার কথা না বললেই নয় তিনি হলেন এবার লোকসভা নির্বাচন 2024-এর অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র। সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, সেই রেখা পাত্রকে কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রচার সারতে এই শহর কলকাতার বুকে নরেন্দ্র মোদীর প্রচারে সাথে সাথে রেখা পাত্র, শুভেন্দু অধিকারী সকলকেই দেখা গিয়েছে। কিন্তু অপরদিকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট লোকসভা থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি হাজী নুরুল ইসলাম। সেই হাজী নুরুল ইসলামের সমর্থনেই বসিরহাটে হয়ে গেল এক বিশাল পদযাত্রা। অশুভ শক্তিকে বিনাশ করতে ঘরের লক্ষ্মীরা গঙ্গাবরণের মধ্যে দিয়ে প্রার্থীর প্রচার শুরু করেছেন। বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে এই ওয়ার্ডের মহিলারা ইছামতি নদীতে ধূপধুনো দিয়ে শঙ্খধ্বনি ঢাক বাজিয়ে গঙ্গা দেবীকে বরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা শুরু করলেন। এই পথে যাত্রা শুরু হয় বসিরহাট নৈহাটি বড়তলা থেকে ইটিন্ডা রোড ধরে ডন্ডিরহাট আমতলা গিয়ে ওই পদযাত্রা শেষ হয়। এই মিছিলে পা মেলালেন বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তপন সরকার সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ। মিছিলে দেখা গেল ওয়ার্ডের বহু মহিলারা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে একেবারে পদযাত্রায় সামিল হয়েছেন, প্রচার সারছেন হাজী নুরুল ইসলামের সাথেই সমর্থনে। আজকে আমরা এখানে অশুভ শক্তিকে দূরে হাঁটিয়ে আমরা সমস্ত সব মেয়েরা একত্রিত হয়েছি। বিজেপিকে হারিয়ে তৃণমূলকে দিদির পাশে দাঁড়াবো এবং হাজী নুরুল ইসলামকে আমরা সবাইকে জিতিয়ে আমাদের 5 নম্বর ওয়ার্ড বলুন এবং লোকসভা ভোটে সবাইকে জিতিয়ে আমরা একসাথে কিভাবে প্রচার শুরু করলেন? আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড এবং মানুষের প্রচুর খাদ্যসাথী, হচ্ছে সবুজ সাথী, কন্যাশ্রী এবং রূপশ্রী, এরকম অনেক কিছু দিদি আমাদের পাশে দাঁড়িয়েছেন, যার জন্য দিদিকে আমরাই চাই, দিদিকে আমরা সকলেই চাই, দিদির পাশে দাঁড়াতে চাই এবং দিদিকে সমস্ত সব কিছুতেই আমরা দিদিকেই চাই। সকালে গঙ্গাবরণ করলেন? হ্যাঁ, গঙ্গাবরণ করে আমরা শুরু করলাম তৃণমূলের এই উর্মিলা মজুমদার মণ্ডল। কারণ এই কারণে করলাম যে আমাদের যে প্রার্থী হচ্ছে হাজী নুরুল ইসলাম, তো ওনাকে আমরা চাই যে বিজেপিকে সরিয়ে আমরা ওনাকে জেতাতে চাই। এই কারণে আমরা 5 নম্বর ওয়ার্ড কেন, আমরা সমস্ত মহিলারা যেভাবে উপকৃত হয়েছি বা আমরা যে সম্মানটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে বা দিদির কাছ থেকে, সেইটা আমরা বজায় রাখতে চাই। ওই জন্য আমরা 100% আমরা হাজী নুরুলদাকে আমরা জেতাতে চাই। রাজ্য সরকার থেকে যেভাবে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী যদি লক্ষ্মী ভান্ডার না দিত, আমরা মেয়েরা যেটুকানি পাচ্ছি সেটুকানি আমাদের কাছে অনেক লক্ষ্মী ভান্ডারের। কেননা আমরা ঘরের মহিলারা এই 1000 টাকা আমাদের কাছে অনেক, কেননা যেহেতু আমাদের বাইরে কোনো আমরা ইনকাম করি না, ঠিক আছে, এই কারণে। তারপরে এই স্বাস্থ্যসাথী বলুন আর কন্যাশ্রী বলুন, কন্যাশ্রী পাচ্ছিল বলে আমাদের মেয়েরা আজকে যাই হোক অনেক গরিব মেয়েরা পড়াশুনো করতে পারছে, বা আমাদের কন্যাশ্রী রূপশ্রীর জন্য আমাদের বাড়ির মেয়েরা বিয়ে বলুন, তাদের পড়াশুনো বলুন, যে কোনো কাজে আমরা উপকৃত হচ্ছি। আপনার নাম? টুম্পা দত্ত। দেখুন, এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ। বিজেপির যে অন্যায়, বিজেপির যে অপপ্রচার, তার বিরুদ্ধে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মা বোনদের পাশে আছে, এর প্রতিদান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এবং হাজী নুরুলকে জেতানোর জন্য এই আমাদের মা বোনেরা সকালবেলা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে। আমরা বসিরহাটে লোকসভায় যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে সেদিনই হাজী নুরুল ইসলাম বসিরহাট থেকে জিতে গেছে। এটা বিজেপির প্রার্থীর থেকে বিজেপির প্রধানমন্ত্রী সবাই জানে। আর আমাদের 5 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে জিতছি, তার প্রমাণ আজকে মা বোনেদের উদ্দীপনা, বাবা কাকুদের উদ্দীপনা থেকেই বোঝা যাচ্ছে। মহিলারা রাস্তা নামবে, সেখানে দেখুন, ওটা তো একটা অপপ্রচার। 2000 টাকার বিনিময়ে সবাই করেছে এবং বিজেপির যিনি প্রার্থী তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা লাস্টের মাসে পেয়েছেন। উনি বেইমান, আর এরা প্রতিদান দিতে জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। তার জন্য অন্যায়ের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে মা বোনেরা সোচ্চার হয়েছে।
তাই আজকে সবাই পথে নেই। আমাদের এই মিছিলটা আমাদের তরুণ সংঘ মোড় থেকে পশ্চিম দন্ডিয়ার নন্দীপাড়া হয়ে দাসপাড়ায় শেষ হচ্ছে। এটা সমগ্র 5 নম্বর ওয়ার্ডে এই মিছিলটা হচ্ছে।